গুড মর্নিং সবাইকে, আরও একবার তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সুপ্রভাত সবাইকে। এখন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আর ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আর এই হচ্ছে আমার ছেলে, রেডি হয়ে গেছে, শুধু গাড়ি এখন আসেনি বলে, তাই জন্য এখন একটুখানি সায়েন্সের জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট চলছে সকাল সকাল। তো আশা করছি তোমাদের দিনটা যদি খুব ভালোভাবে কাটবে, তো আমারও চেষ্টা করবো আমি ভালোভাবে কাটানোর। তো চলো আস্তে আস্তে ওকে বলি জুতোটা পরতে। আমি সকাল সকাল কাঁচাও চালিয়ে দিয়েছি, তো সব কিছুই একসাথে চলছে। সো লেটস স্টার্ট দ্য ডে। তো এই ছেলেকে নিয়ে বেরিয়ে গেলাম। আজকে আর বাইরে একদমই ঠান্ডা নেই। তো যাই হোক, এবার ওকে তুলে দেবো, তুলে দিয়ে দেখি কিছু মাছ বসেছে কিনা আমার নেওয়ার মতো, তাহলে নেব। তো বন্ধুরা, তো চলে এসেছি আমি এখন টিফিনটা করতে। টিফিনে আজকে আমি যেটা আমি করে রেখেছিলাম, এটা দেখতেই পাচ্ছ, এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে তো এটা এবার আমি করব। তার জন্য আমাকে একটা হাতা টাইপের নিতে হবে। এই যে এটা দিয়ে এইটা করব, যেটাতে খুব সুবিধে হয় আর কি। আর এটা তো খুব ভালো হয়েছে, দেখো এটার মধ্যে করে আমি রেখে দিতে পেরেছি। তো যাই হোক, চলো এখন ঢেলে নিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। ডালও হয়ে গেছে, ডালের ধোসা হবে। তো চলো, নুন দেওয়াই আছে, কোনো আর চিন্তা নেই। তো এখানে আমি একটু গোলমরিচ দিলাম। আর আজকে এটার সাথে নিয়ে যাব হচ্ছে একটু ফুলকপি আলুর তরকারি আছে। তো চলো এটাকে এখন আমি করতে থাকি। এই দিয়ে করব, কেমন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? অবশ্যই শেয়ার করব। আগে একটু গরম হয়ে যাক, তারপরে দেখছি। তো এই হচ্ছে ধোসার ব্যাটার দেওয়া হলো। এবার করে নিতে, এটা কিন্তু বেশ আঁচটাকে কমিয়ে দিতে হবে, যাতে করে তলাটা ফট করে পুড়ে না যায়, ঠিক আছে? তো আমি চাপা দিয়ে দিলাম। তো এটা হতে থাকুক, বাই দিস টাইম এটাকে আমি ধুয়ে নিচ্ছি। আজকে ছেলে চুলটাকে একটু কাটাতেই হবে। আজকে একটু অন্য রাস্তা দিয়ে যাবো ভেবেছি, চুলটাকে কাটিয়ে দেবো। চুলটা না অনেকটা বড় হয়েছে, জানো তো, সেটা এবার না কাটালেই নয়। তো আজকে বুধবার আছে, কালকে আবার ওর মানে গানের ক্লাস থাকে, তো সেসব হবে না। তো এই হচ্ছে আমার বাটিটা আমি এখানে ধুয়ে রেখে দিলাম। এর সাথে আমার ডিম রয়েছে। তো চলো এবার ধোসাটাকে উল্টাতে হবে, কেমন হয়েছে দেখাতে হবে, তোমাদেরকে দেখাবো। তো খুব সুন্দর হয়েছে, ডালের ধোসাটা বেশ ভালো হচ্ছে কিন্তু, ঠিক আছে? তো চাইলে তোমরা এখান থেকে, বেশ সুন্দর, এখানে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ না? সো এই দেখো ডালের ধোসাটা। এবার কিন্তু একটু আঁচটাকে বাড়াতে হবে। তো এবার আমি 800 করে দিলাম, দেখতেই পাচ্ছ, তলাটা এবার হতে থাকুক। খুব সুন্দর হচ্ছে দেখো। তো এই আমার একটা ধোসা হয়ে গেল, দেখতেই পাচ্ছ, একদম রেডি হয়ে গেছে। এইবার আমি এটাকে মুড়িয়ে দিলাম। এইটা এবার আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এটা এটা দিয়ে দিলাম এখানে, খুব সুন্দর হয়েছে, একদম করকরে। এইবার আমি দেবো আরেকটা, ঠিক আছে? আরেকটা ধোসা দেওয়ার জন্য আমি ব্যাটারটা দিয়ে দেবো। সো আমি এখন একটুখানি বেরোলাম, দেখি একটু মাছ মাংস কি পাওয়া যায়। আজকে একটু হাতে সময় আছে, আজকে আমাকে তাড়াতাড়ি যেতে হবে না, কারণ যেই স্যার আর কি দাগ মারে আর কি, লাল লেট মার্কিং যার জন্য পড়ে, সেই স্যার আজকে আসবে না। তারপরে যে স্যার আসবেন তিনি আস্তে আস্তে মোটামুটি প্রায় 9:30। তো তার মধ্যে তো আমি পৌঁছেই যাব। কিন্তু আমার সকালের টিফিন বানানো হয়ে গেছে, তো এখন দেখি মাছ মাংস কি বসেছে। সো গাইজ, আমি বেরোলাম, মাছ নিলাম, চিকেন নিলাম, আজকে একটু তেলাপিয়া মাছ নিলাম, অরিজিনালটা পেয়েছিলাম, তার জন্য ওটা নিলাম। আর পোনা মাছ তো খাওয়া হয় ডেলি বেসিসে, আর সেই জন্য চিকেনটা নিলাম।
চিকেনটা আমার লাগে, চিকেনটা অনেক দিন নেওয়া হয়নি, মানে যেহেতু ছিলাম না, তারপরে এটা ওটা সেটা করে চিকেনটা আর নেওয়া হয়নি, তো ওই জন্য পুরো 1 কেজি চিকেনই নিয়ে নিয়েছি। তো এবার আমি যাচ্ছি অফিসে, এখন প্রায় 9:10 মতো হয়ে গেছে, তো 9:30টার মধ্যে পৌঁছে যাবো, অসুবিধা নেই। তো যাই হোক চলো যাই। তো এই আমি অফিস ঢুকছি, দেখতেই পাচ্ছ অফিসের গেট পেছন দিকে। তো চলো অফিস ঢুকে যাই, এখন বাজে 9:23। সো গাইজ আমি এখন লাঞ্চ করব। লাঞ্চ তো নিয়ে এসেছি, আজকে তো নিয়ে এসেছি ধোসা টাইপ অফ, আর হচ্ছে লাউয়ের তরকারি, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি, একটা ডিম সেদ্ধ। তো এই হচ্ছে আমার আজকে লাঞ্চের মেনু। তো মাকে এখন ফোন করব, ছেলেকে পরে ফোন করব। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। সো গাইজ এবার আমি বাড়ির পথে যাচ্ছি। ছেলের জন্য ভেবেছিলাম দুটো হাফ প্যান্ট কিনবো, সে দুটো হলো না আজকে আর। আমি নামলাম আজকে একটু অনেকটা দূরে, তো একটা কোস্টার নিলাম, মানে ওই পেঁপে খাওয়ার জন্য। তো সেগুলো সব ছিঁড়ে ফুটে গেছে, তো ওরকম নিলাম। শ্বশুরবাড়িতেও দুটো রাখবো, দুটো 4টে এখানে রেখে দেবো, আর দুটো বাড়িতে নিয়ে যাবো। তো যাই হোক চলো, আজকে আবার ছেলেকে নিয়ে চুল কাটাতে যাব, তো অনেকগুলো কাজ আছে, সেগুলো নিয়ে কালকে আবার দুটো ক্লাসে আর ভালো লাগছে না, আবার পরশুও আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো এখন এগোই, তারপরে বাকি কথা বাড়ি গিয়ে আবার হবে। চুল কাটিয়ে বাড়ি যেতে যেতে 6টা তো বাজবেই। তো আমরা এখন যাচ্ছি, ছেলের চুল কাটাবো, তারপরে আচ্ছা সেটা শুক্রবার হবে, আর আজকে এখন শুক্রবার কিনবো ক্যান্ডেলগুলো, শনিবার খেলবো। আচ্ছা, আর আজকে এখন চুলটা কাটিয়ে নিয়ে তারপর ইচ্ছা করে বাড়ি যাবো, বাড়ি গিয়ে স্নান টান করে নেবে একদম ফ্রেশ হয়ে গিয়ে, তারপর পড়তে বসে। আজকে কি পটি করো সেভাবে? আচ্ছা, তার মানে আজকে একটা পটির একটা টেন্ডেন্সি আছে। আজকে বাংলা বড় প্রশ্ন আর তোর পটি পাবে শিওর শট। তো যাই হোক চলো বন্ধুরা, এখন যাওয়া যাক, চুল টুল কাটিয়ে নিয়ে তারপরে আমরা আবার বাড়ির পথে যখন যাব তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো ছেলে গেছে এখন চুল কাটতে, আমি এখন ওয়েট করছি, এখন কতক্ষণ লাগে, বেশ কিছুক্ষণ সময় লাগবে। তো যাই হোক এখন আমি ওয়েট করি, আর কি করব, হয়ে গেলে কি খাবে দাবে সেটা দেখতে হবে। তারপরে ঘরে গিয়ে কিছু বানানোর মতো আজকে টাইম হবে না, গিয়ে স্নান টান করবে, শ্যাম্পু করবে, সব মিলিয়ে আজকে কিছু রেডিমেড কিছু দিয়ে দেবো। দেখো ছেলে চুল কেটে এসছে, চুল কেটে পুরো হিরো ম্যান হয়ে গেছে। ওর ঝাড়িস না, বিছানায় পড়বে। তো চলো ওকে এখন গরম জল চালিয়ে ফেলেছি, এখন একটু স্নান টান করিয়ে দিই, একদম শ্যাম্পু ট্যাম্পু করিয়ে বলেছি একবারে পড়তে বসবি। মোটামুটি একটু খেয়েও এসছে, যেরকম বললাম তোমাদেরকে একটুখানি রেডিমেড কিছু দিয়ে দেবো। তো আজকে একটু কী যেন খেলি, কি যেন চকলেট ডোনাট খেলো একটা। ঠিক আছে চল, আজকে একদিন চলতে পারে, মানে 15-20 দিনে একদিন তো চলতে পারে। তো যাই হোক চলো এখন আগে জল চালিয়েছি, আগে ওকে স্নানটা করিয়ে দিই। তো গাইজ আমি চলে এসেছি, এখন আমি যেটা বানাবো সেটা হচ্ছে, দাঁড়াও ওয়েট করো, একটা জিনিস আনতে ভুলে গেছি। সো গাইজ যেরকম ফিরে এলাম তোমাদের কাছে আরেকবার, সেটা হচ্ছে এখন আমি যেটা বানাবো সেটা হচ্ছে আমার জন্য হেলদি কিছু। তার জন্য আমি ভাবলাম একটুখানি চিকেন পকোড়া টাইপের কিছু খাবো, তার জন্য আমাকে চিকেনটা আমি নিয়ে নিয়েছি, তবে ফ্রোজেন চিকেন কিন্তু নয়, একদম সকালবেলায় আজকে মাংস কিনেছিলাম, সেখান থেকে আমি একটুখানি নিয়ে নেব মাংস। তো চলো আজকে একটু মাংস দিয়ে কিছু বানানো যাক। তো ছোট ছোট করে টুকরো করে নেব মাংস, এই যে ছোট ছোট 2-3টে টুকরো নিচ্ছি আর কি, ব্যাস এইটুকু টুকরো নিলাম, বাকি সব টুকরোগুলো রেখে দেবো। তো আজকে ঘরে পনির নেই, তাই জন্য আমি চিকেনের ওপরই এক্সপেরিমেন্টটা করব। তার জন্য আমাকে আগে চিকেনটাকে একটু কেটে নিতে হবে, তার জন্য তো আমার চপার ছুরি আছেই। তো চলো আগে একটু চিকেনগুলোকে আমি কেটে নিচ্ছি, ঠিক আছে? তো একটু কেটে নিচ্ছি ছোট ছোট করে, এক কোপে কাটতে হবে, ঠিক আছে? আঙুলটা বাঁচিয়ে, অবশ্যই আঙুল বাঁচিয়ে, আঙুল আমি ছড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? আঙুল ছড়িয়ে দিলাম, সরিয়ে সরিয়ে কাটছি। তো এই হলো চিকেনের, একটুখানি জাস্ট দই দিয়ে ম্যারিনেট করব, করে আদা রসুন বাটা ধনে পাতা দিয়ে জাস্ট আমি এয়ার ফ্রায়ারে বেক করব। তো আমার কতটুকু টুকরো হলো দেখো, মোটামুটি এই গোটা 7-8 টুকরো। তো চলো এগুলোকে আগে আমি ভালো করে ধুয়ে নেবো, ঠিক আছে? টক দই দেবো, তো সুতরাং আর আমাকে আলাদা করে লেবু রসা দিতে হবে না, টক দই দিয়েই হয়ে যাবে। তো
এই আমার হয়ে গেল দেওয়া। তো তারপরে আমি যেটা করব, এটার মধ্যে আমি একটু দই দেব। দইটা নিয়ে নিচ্ছি, দইটা আমি এখান থেকে নেব। দইটা আমি আমুলের ডাব্বা রয়েছে, আমুলের ডাব্বা থেকে সো এই দই নিয়ে নিলাম। দই এখন ম্যারিনেট করব, করে তাতে দেব হচ্ছে আদা রসুনের বাটা, আদা রসুন পেস্ট, তার সাথে দেব হচ্ছে একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর দেব হচ্ছে গোলমরিচ, বেশি করে গোলমরিচটা দিলাম, সাথে দেব হচ্ছে নুন। মাখানোর পরে কিরম লাগছে তোমাদেরকে তখন দেখাবো, ঠিক আছে। সাথে দেব একটু লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে স্কিপও করতে পারো, আমিও ভাবছি স্কিপ করে দেবো, আমি তো সেই অর্থে খাই না, তো সুতরাং একটুখানি দেবো হচ্ছে ঘরোয়া সব কিছু দিয়ে তৈরি করা মশলা, ঠিক আছে। সো দেওয়া হয়ে গেল। এবার আমি এখানে দিয়ে দেবো একটু জাস্ট ব্রাশ করার মতো তেল, ঠিক আছে। এই জাস্ট 1 চামচ তেল দিয়ে এটাকে ব্রাশ করে নেব। তো ঠিক আছে, চলো এখানে একটু ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নিয়ে আমি আমার সিলিকন মোল্ডে এটা বসিয়ে দেব। কতক্ষণ দেব? ওই ধরো 200 ডিগ্রিতে 15 মিনিট দিলেই হয়ে যাবে আশা করি, মাঝখানে একটু দেখতে হবে। সো এই হচ্ছে, দেখতেই পাচ্ছ ম্যারিনেশন ডান হয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমার ফ্রোজেন জিনিস, যেটা আমি খাই না, সেটা আমার ছেলেকে একটু দিই মাঝে মাঝে করে। সো এইবার আমি এটা আমি নামিয়ে নিচ্ছি। এটার জন্য আমার লাগবে হচ্ছে, তোমরা এভাবে করে নিয়ে জিনিসটার মধ্যে কি বলবো, এইভাবে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এখানে আমার সিলিকনেরই মোল্ড আছে, তো সিলিকনের মোল্ডটার মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, এখন আমি দেখাতে পাচ্ছি না, সো তারপরে দেখাচ্ছি। এই আর কি আমার দেওয়া হয়ে গেল। এরমভাবে তোমরা পনির করতে পারো, তোমরা এর ওপর একটুখানি কুচিয়ে পেঁয়াজ কুচি দিতে পারো, সো এটা তোমাদের ইচ্ছে। তো চলো আমি ফিরে আসছি একটু পরে, ঠিক। সো এখানে আমি এখন বসিয়ে দেবো, কিন্তু তার আগে আমি এখানে ওপর থেকে একটু পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, খেতে ভালোই লাগবে। আমার ঘরে কড়াইশুঁটিও ছিল, তো অত কিছু এখনও দেবো না, এখন এক কাপ চা নিয়েও বসতে হবে। তো সবে 7টা বাজে, তো আমি এখানে এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমার কি কি হচ্ছে এখানে, ঠিক আছে। তো চলো এবার তোমাদেরকে আমি দেখাবো। ওয়েট করে যাও। সো এই দেখতেই পাচ্ছ একদম চিকেন দিয়ে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এবার দেওয়া যাক ভেতরে। তো আমি এখন কিছুটা চিকেন আমি একটু সেদ্ধ করে রাখছি, দেখতেই পাচ্ছ। নুন দিয়েছি আর একটু গোলমরিচ দিয়ে চিকেনটা সেদ্ধ করে রাখলাম। চিকেনের স্টকটাও কাজে লাগাবো আমি কোনো রান্না বান্নাতে, তো সেই জন্য চিকেনটা সেদ্ধ করে রাখছি, যাতে আমার স্যালাড বানাতে বা একটু ফ্রাইড রাইস বানাতে চিকেনটা দিয়ে ইজিলি হয়ে যেতে পারে। সো গাইস দেখতেই পাচ্ছ আমার এখানে ভাত চলে এসছে। এখানে এটা হচ্ছে ওল, আলু আর একটু নিম বেগুন দিয়ে মাখা, 1 পিস চিকেন আছে, 2 পিস মাছ আছে, পেঁপে সেদ্ধ আছে। সো এই হচ্ছে ভাত। আমি করতে বসেছি লাঞ্চ, ছেলে পড়ছে। হ্যালো। সো আমার এখন ডিনার করার তো সময় হয়ে গেছে, জানোই তোমরা। তো ছেলে পড়তে পড়তে আমি ডিনারটা করে ফেলছি, তো পরে আবার কথা বলছি। সো গাইস হয়ে গেল ছেলের পড়াশুনো করা, এবার ছেলেকে আমি খাওয়াবো। আর আজকে পড়ার পরে খাওয়াচ্ছি, কারণ আজকে ওই কালকে দুখানা ক্লাস টেস্ট আছে, মাঝখানে আবার একটু উঠেছিল কিছুটা সায়েন্সের এক্সপেরিমেন্ট করতে উঠেছিল, টানা পড়তে ওর ভালো লাগছিল না, তো আমি আর কিছু বলিনি। তো যাই হোক, ওইটা আর কি করলো দেখে আমি বললাম যে ঠিক আছে তাহলে খাওয়াটা পরে করাচ্ছি। সো যাই হোক চলো এবার আমি ওকে ভাতটা দিয়ে দিচ্ছি। কালকে আমার এখন অফিসে বেশ কিছুটা প্রেশার যাচ্ছে, কারণ আমি যার ওখানে কাজটা করছি সে এখন নেই আর কি, আসছে না, তো একটু ছুটিতে আছে। তো সেই জন্য আমার একটু কাজের চাপটা বেশি আর কি। তো যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে ওখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।
দেখা হবে কালকে ব্লগ নিয়ে, আবার একটা অন্য ব্লগে, ঠিক আছে? তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।